এখন কত ছোট করলা গাছে করলা ধরে রয়েছে। এটা পুরোটাই হচ্ছে করলার ক্ষেত আমার বাড়ির পাশে, এবং মনে হয় হচ্ছে পানি দেওয়া লাগবে। গাছগুলো একটু কেমন জানি মরা মরা হয়ে রয়েছে, তবে কিছু কিছু জায়গায় হচ্ছে ভালো করলা ধরে আছে। এই যে দেখি, ওই যে দেখুন, ওই যে এটাতে দেখেন অনেকগুলো কিন্তু করলা ধরা আছে। তা আমি ওই যে আমাদের বাসার পাশে এই যে নদীর এখানে আসছি। আর ওই যে দূরে ওইটা হচ্ছে বেগুন ক্ষেত, যেটা এটা হচ্ছে বেগুন ক্ষেত, সম্পূর্ণ বেগুন একদম নদীর পাড়ে তারা বুনছে, এবং ভালো বেগুন হয় এখানে। কাজ শেষ নাকি? কি করলেন আজকে? পায়রা বুনলেন না? ওই পাশে হলো সব ফুল, ওই যে দূরে। এই যে দেখেন কত সুন্দর আবহাওয়া, কত ঠান্ডা নদীর পাড়ে। আর এই কাকা হচ্ছে পায়রা বুনছে। আর এই যে এই ব্রিজটা দিয়েই মূলত আমরা হচ্ছে যাতায়াত করি। এই যে এই ব্রিজটা দিয়ে, এটারে বলা হয় আমাদের গ্রামে মানিকগঞ্জে বালিরটেক ব্রিজ, এটা দিয়ে যাতায়াত করি। আর এই যে দেখেন, এই যে মাটিগুলো হচ্ছে প্রসেস করা হয়েছে নদীর পাশ দিয়ে, এবং উপরে এগুলো হচ্ছে সরিষা ছিটানো হয়েছে, পায়রা ছিটানো হয়েছে। এটা আর কিছুদিন পরে আর কি খুব ভালো দেখা যাবে। আর দ্বিতীয়ত এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এখানে ফেলা হবে নদীতে। এই ডালগুলা, এগুলো ফেললে এইখান থেকে হচ্ছে ওই যে পরবর্তীতে ঘের দিয়ে হচ্ছে মাছ ধরা হবে। আর এখন আস্তে আস্তে নদীর পানিগুলো পরিষ্কার হয়ে আসতেছে। আর এই যে নদীর পাড়ে যে কচুরিপানা, এই কচুরিপানার যে ফুলগুলা, এই ফুলগুলো দিয়ে হচ্ছে কি করা হবে, বড়া বানানো হবে। এই যে দেখেন এক একটা ফুল কত সুন্দর। এই যে এই ফুল দিয়ে হচ্ছে বড়া বানানো হবে আজকে। তুলতেছে এইখানে আসলে অনেকগুলো আছে, তারপর ওই পাশে আরো কিছু আছে কচুরিপানার ফুল। এই যে ঐশীর কাছে হচ্ছে অনেকগুলা কচুরিপানা ফুল, ও তুলতেছে একটা একটা করে। এখন কিন্তু হচ্ছে নদীর পানি কমেছে, যখন হচ্ছে বর্ষা ছিল ঠিক ওই পর্যন্ত উপর পর্যন্ত হচ্ছে পানি ছিল, এখন কিন্তু অনেকটা কমে আসছে। দেখি এই যে দেখেন, ও ঠিক এই যে আমার ছেলে, যে ওর কাছে অনেকগুলা। না আব্বু নাও, নাই দেখে ঐশীর যে দূরে পাঠানো হয়েছে, ওইখানে গেছে, ওইখান দিয়ে হচ্ছে যে তুলতেছে। এই যে ঐশী আর নাই, ওই যে দূরে হচ্ছে ওইখানে ওই যে অনেকগুলো কচু আছে, ঠিক ওইখান থেকে হচ্ছে আর বাকিগুলো তোলা হবে। একবার পানিতে নেমে গেছে, পানিতে নেমে যায় তুলতেছে। ওই যে বড় বড় ফুল তুলতেছে পানিতে নেমে, এই যে দেখেন বড় বড় যেগুলো আছে না পানির ভিতরে, সেগুলো তুলতেছে। না করে দিলে তো ভিতরে নাইমো না। এই যে তা কইবো না, এগুলোতে লাড়ু লাগবো, কইবো না। আচ্ছা থাক। এই যে পানিতে ভিজে ভিজে তারপর তুলে নিয়ে আসছে। যে এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমরা হচ্ছে নদীর পাড় থেকে চলে যাচ্ছি। তো আমাদের এই যে তোলা হয়ে গেছে এই যে ঐশী আর এই যে ফারহান, এই যে এতগুলো ফুল তুলছে, এইগুলো দিয়ে হচ্ছে বড়া বানানো হবে স্পেশাল। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেল তো আমরা এখন যাচ্ছি। ঠিক হচ্ছে সন্ধ্যার সময়ই আসছিলাম, একটু বিকাল বিকাল, কিন্তু এখন মানে ঠান্ডার সিজন দেখিয়া আমার খুব দ্রুত হচ্ছে মনে হয় সন্ধ্যা নেমে যায়। যাই হোক, মানে আপনাদেরকে হচ্ছে এর পরের স্টেপে মানে এই ফুল দিয়ে, মানে কচুরিপানার যে ফুলটা আছে, এই ফুলটা দিয়ে আসলে যে বড়া বানানো হবে সেটা আসলে আপনাদেরকে দেখাবো। এটা প্রজাপতি না ফড়িং? হ্যাঁ ওরে, এই যে একটা, তারপর আরো কিছু দেখাই আপনাদেরকে। দেখেন মানে কালো রঙের ফড়িং। কই গেল ক্যামেরা আসে না কেন, খুঁজা পাই না কেন। এই যে দেখছেন কত সুন্দর কালো রঙের ফড়িং। বিড়াল এই যে রাইখা গেছিলাম। আসো আমার বাড়ির মুরগিগুলা, ওদের এখন এমন একটা অবস্থা হয়েছে, ভাত মাখাই দিলে তারপরে খায়, তাছাড়া খাইতে চায় না। তরকারি দিয়ে মাখাই দিতে হয় তারপরে খায়। আর এই হচ্ছে আমার আমরা গাছ, যে আমরা গাছে হচ্ছে নতুন করে ওই যে একটা ফুল আসছে, এই যে এটাও ফুল আসছে, এগুলো তো হচ্ছে আমরা ধরছে। এবং পাশাপাশি হচ্ছে এই যে পেয়ারা গাছ যেটা রোপণ করছিলাম, এটার ভিতরে হচ্ছে ফুল আসা শুরু হয়েছে, মানে কলম করা গাছ। জাস্ট ফাইনালি কিন্তু হচ্ছে রেডি হয়ে গেছে। তো এটা করার জন্য যেটা করা লাগছে, একটু আগে কিন্তু আমরা এই
কচুরিপানা ফুলের যে ফুলগুলো ছিল সেগুলো, তারপর হচ্ছে ডাল টাল মিক্সড করে হচ্ছে যে আমরা প্রসেস করে নিয়েছিলাম এবং হচ্ছে ওটা তেলে ভাজা হয়েছে এবং ভাজার পরে হচ্ছে ফাইনালি এই পর্যায়ে চলে আসছে বড়া। তো আসলে এটা আসলে খুবই সুস্বাদু, আমি এর আগে খাইনি কিন্তু যতটা ভিডিও দেখছি সবাই বলছে খুবই নাকি টেস্ট। তো এটা খাবো আজকে, খাওয়ার পরে আসলে বুঝতে পারবো যে আসলে কতটুকু টেস্ট। তো নেক্সট কোনো ভিডিওতে, যে কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো যে এটা স্বাদ কেমন হলো। তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।